আমি প্রথমেই বলবো যে শিলচর লোকসভার যারা নির্বাচক মণ্ডলী, যারা ভোটদাতা জনগণ, তাদেরকে আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধার কৃতজ্ঞতা জানাবো। আর সঙ্গে সঙ্গে আমি আমার দলের বুথ স্তরের পৃষ্ঠা প্রমুখ থেকে আরম্ভ করে বুথ সভাপতির থেকে আরম্ভ করে মণ্ডল, জেলা, রাজ্য এবং আমার জাতীয় স্তরে যে নেতারা আছেন, কর্মীরা আছেন, সবাইকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাবো যে শিলচর লোকসভা যে নির্বাচন হয়েছে, নির্বাচনে আমার সব স্তর থেকে, আমার রাষ্ট্রীয় স্তর, রাজ্য স্তর এবং জেলা স্তরের প্রত্যেকেই প্রচন্ড পরিশ্রম করেছেন। বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, আপনারা দেখেছেন যে কয়েকবার এসছেন এখানে, প্রায় 6 বার এসছেন নির্বাচনে নমিনেশন পেপার জমা দেওয়ার পর থেকে নির্বাচন চলাকালীন সময়। ওনাকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাবো। সঙ্গে আমার কেন্দ্রীয় স্তরের নেতারাও এসছেন, তার মধ্যে অমিত শাহ মহোদয়, তিনি এখানে রোড শোতে এসেছিলেন। ওনাকেও অন্তর থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাবো দলের প্রত্যেক স্তরের কর্মীদেরকে, যাদের কঠোর পরিশ্রমে আজকের এই বিজয় সাব্যস্ত হয়েছে। বরাকের অনেক সমস্যা আছে, আর এই সমস্যাগুলো যেহেতু আমি সরকারেও ছিলাম, রাজ্য সরকারে ছিলাম, আমি 8 বছর রাজ্য সরকারের সঙ্গে কাজ করছি, এই মুহূর্তে আছি, কাজেই এই ক্ষেত্রে অনেক কাজ আমরা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা আরম্ভ করেছি, কিছুটা সমাপ্ত হয়েছে, আরো কিছু পাইপলাইনে আছে, এগুলো গ্রাউন্ডে নিয়ে আসতে হবে। আর সঙ্গে সঙ্গে আরো কিছু সমস্যা যেগুলো কেন্দ্রের পক্ষ থেকে সলভ করা সম্ভব, আমি নিশ্চিতভাবে বিজয়ী হওয়ার পরে আমার চেষ্টা অব্যাহত আছে। শিলচর শহরের যে রাস্তাঘাট নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? বিশেষ করে দেখতে পাচ্ছি বন্যার আগে বা বন্যার পর থেকে শিলচর শহরের শুধু রাস্তা নয়, শিলচর শহর অত্যন্ত এক সম্মানিত স্বাভিমানী শহর। শিলচর শহরের বিভিন্ন পর্যায়ে উন্নয়নের প্রয়োজন আছে, আর এই উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনাও আছে, চেষ্টা চলছে, আগামীতেও চেষ্টা চলবে। স্বপ্ন আছে শিলচর শহরকে সার্বিকভাবে সব দিক থেকেই যাতে সুন্দর করে গড়ে তোলা যায়, তার প্রয়াস করব। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে যা দেখছি, একথা অনস্বীকার্য যে এনডিএর যতটা আমরা প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশা আমরা হয়তো পূরণ হয়নি, কিন্তু এই মুহূর্তে কাউন্টিং অনেক জায়গায় বাকি আছে। আমরা আশাবাদী এনডিএ যেভাবে এগিয়ে যাচ্ছে, আরো আমরা কিছু আসন পেতে পারি। কাউন্টিং শেষ হওয়ার পরে যারাই ভোটদাতারা আছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা যা আমাদের এনডিএর খাতায় এসছে, আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে মা ভারতীর জন্য আমরা কাজ করতে পারি, রাষ্ট্রকে উন্নত করার জন্য আমরা প্রচন্ড ভাবে পরিশ্রম। আচ্ছা, এবার মাইনরিটি ভোট কেমন পেয়েছেন আপনারা? মাইনরিটি ভোটের বিষয়ে পেয়েছি আমরা, না পেলে এত ভোট করতে গিয়ে পেলাম। সবাই মিলে আমাদেরকে ভোট দিয়েছে, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দিয়েছে। সমাধান হবে। ভারতীয় জনতা পার্টির কাছে এমন কোনো সমস্যা নেই যা সমাধান হয় না, আর আমরা একে একে সমস্যার সমাধান করে যাচ্ছি। কংগ্রেস বলেছিল যে আমরা মানে আমরা নয়, উনারা গরিবি হটাও করবেন। গরিবি হটাও সেই নেহরুর আমল থেকে, ইন্দিরার আমল থেকে আজ পর্যন্ত হয়নি, আমরা আসার পরে গরিবি ধীরে ধীরে হচ্ছে। ঠিক তেমনি করে যদি বলতে হয় তো অনেক কথা আছে, এই কথাগুলো পার্লামেন্টে বলবো, কিন্তু ভারতীয় জনতা পার্টি সমাধান করার একমাত্র পথ ভারতীয় জনতা পার্টির মাধ্যমেই ভারতবর্ষের সমস্যার সমাধান।